রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার ৮ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচন প্রভাবিত হবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারো যদি এই বিষয়ে কোনো অভিযোগ থাকে তাহলে তা নির্বাচন কমিশনে জানানো উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ সফর। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা বলেও তিনি উল্লেখ করেন। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় অনেক যোগ্য নেতাকর্মীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, বুধবার ৭ জানুয়ারি রাত 8:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় বসুন্ধরা মার্কেটের পেছনে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুসাব্বির সহ দুজনকে গুলি করে। আহত অবস্থায় তাদের প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। শরণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।